আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের সাথে। ঠিক কিনা বলেন? আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের সাথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে একটি সূরা অবতীর্ণ করেছি, যেই সূরার নামকরণ করে দিয়েছি সূরাতুর রহমান। সূরাটির নাম কি? আর একটু জোরে বলতে হবে, সূরাটির নাম কি? এই সূরাতুর রহমানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত সুন্দর একটা মেসেজ রেখেছেন। এই মেসেজটা আমাদের সকলের জানা দরকার। রব্বুল আলামিন শুরুতেই বলেন আর রহমান, যিনি রহমান আল্লামাল কোরআন, তিনি আবার কোরআন শিক্ষা দিলেন। কি দিলেন? একটু জোরে বলতে হবে, কি দিলেন? রব্বুল আলামিন এরপরে বলেন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এখন প্রশ্ন হচ্ছে, শুরুতেই যে আল্লাহ তাআলা এখানে সূরাতুর রহমানে রহমান শব্দ ব্যবহার করলেন, এরপরে আল্লাহ তাআলা বললেন আল্লামাল কোরআন, এরপরে বলছেন খলাকাল ইনসান, মানে যিনি রহমান তিনি কোরআন শিক্ষা দিলেন, এরপরে মানুষ কি করলেন? সৃষ্টি করলেন, এরপরে আল্লামাহুল বায়ান, তিনি আবার মানুষকে বর্ণনা বয়ান শিক্ষা দিয়েছেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, খুব মনোযোগ সহকারে আলোচনাটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যে এখানে আর রহমান শব্দ বলার পরে আল্লামাল কোরআন দ্বিতীয় নম্বরে যে শব্দটা নিয়ে এসেছেন, কোরআন শিক্ষার কথা, এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, তৃতীয় নম্বরে নিয়ে এসেছেন খলাকাল ইনসান, মানে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনারা বুঝে শুনে উত্তর দিবেন। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ তাআলা কি আমাদেরকে আগে সৃষ্টি করেছেন নাকি আগে কোরআন শিক্ষা দিয়েছেন? একটু বুঝে শুনে উত্তর দিতে হবে, হুটহাট করে উত্তর দিলেই চলবে না। ঠিক কিনা বলেন? এই যে মাশাআল্লাহ এই মুরব্বি খুব মনোযোগ সহকারে শুনতেছে, আল্লাহু আকবার। তো প্রথমে আল্লাহ তাআলা উত্তর আসবে যে প্রথমে আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। কি করেছেন? এরপরে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন। কিন্তু এই সূরার মধ্যে যে আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বরে কোরআনের কথা নিয়ে আসছেন, তৃতীয় নম্বরে নিয়ে গেছেন সৃষ্টির কথা, তাহলে কেমন জানি একটু উল্টাপাল্টা হয়ে গেল না? বলার দরকার ছিল আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন। ঠিক কিনা বলেন? একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? কিন্তু এখানে কেন দ্বিতীয় নম্বরে কোরআনের কথা নিয়ে আসছেন? ভাইয়েরা আমার, এটা খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আমরা দুনিয়াতে অনেক শিক্ষা শিখি, প্রফেসর, ডক্টর, সাহিত্যিক, সাংবাদিক, ডিসি, এসপি, ওসি, অনেক কিছু হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে, তুমি যত বড় শিক্ষিতই হয়ে যাও না কেন, তোমার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে, তোমার মধ্যে যদি এই কোরআনের আলো প্রবেশ না করে, তাহলে তুমি দুনিয়াতে অনেক বড় প্রফেসর, অনেক বড় ডক্টর, অনেক বড় সাহিত্যিক, অনেক বড় সাংবাদিক,
অনেক কিছু হয়ে যেতে পারো, কিন্তু আসলে তুমি শিক্ষা জাতির মেরুদণ্ডর যে সমাধানটা রয়েছে সেই কাতারে তুমি পড়তে পারলে না, ঠিক কিনা বলেন? এবং তুমি প্রকৃতপক্ষে মানুষ হতে পারো নাই। তাহলে আমরা কি প্রকৃতপক্ষে মানুষ হতে চাই? একটু জোরে বলতে হবে, প্রকৃতপক্ষে মানুষ হতে চাই? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সূরার মধ্যে গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছেন, কোরআনের গুরুত্ব। আমরা ছোট কাল থেকে আমরা দেখেছি আমাদের ফুফু, আমাদের মা, আমাদের খালারা, তারা দিনের কাজ যখন শুরু করত, রান্না বান্নার কাজ যখন শুরু করত, তারা সকালবেলায় পবিত্র কালামের তেলাওয়াত শুরু করে তারপর তাদের দিনের কাজ শুরু করত, ঠিক কিনা বলেন? কিন্তু এখন সেই গুনগুন কোরআনের আয়াত শোনা যায় না, ঠিক কিনা বলেন? এখন সবাই আধুনিক হয়ে গেছে, ফজরের নামাজ পড়ে বাচ্চাকে সেই স্কুলে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? অথচ একজন মুসলিম হিসাবে আগে কোরআনকে প্রাধান্য দেওয়ার দরকার ছিল। একটু চিৎকার করে বলতে হবে, ঠিক না বে ঠিক? কিন্তু আজকে কোথায় কোরআনের শিক্ষা, কোরআনের মর্যাদা যদি থাকতো তাহলে আজকে কোরআনের মাহফিলটা লোকে লোকারণ্য হয়ে যেত। চিৎকার করে বলুন, ঠিক কিনা? অথচ এখানে যদি কোরআনের মাহফিলের আয়োজন না করে অন্য কোনো কনসার্ট, অন্য কোনো দুনিয়ার শিল্পীদেরকে এনে এখানে যদি বড় ধরনের একটা গানের আয়োজন করা হতো তাহলে তো আমার মনে হয় এখানে জায়গার কোনো তাল পাইতো না, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের মাহফিল, মর্যাদা নাই। আমরা এই কোরআনকে যতদিন পর্যন্ত সম্মান করতে পারবো না ততদিন পর্যন্ত আমাদের সমাজে কোনো শান্তি আসতে পারবে? শান্তি আসতে পারে না। তো এই কোরআনকে সবাই মর্যাদা করবো তো ইনশাআল্লাহ, মর্যাদা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যেহেতু আলোচনা সংক্ষিপ্ত করতে হবে, আমার পরবর্তী মেহমান আসতেছেন, আমি আপনাদের সামনে আরেকটা হাদিসে কারিমা পাঠ করেছি, হাদিসের তর্জমাটা শেষ করেই তারপর যদি সময় হয় এই উক্ত আয়াতগুলোকে সামনে রেখে একটু তাফসীর করার চেষ্টা করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে লক্ষাধিক সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে ঘোষণা দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম, আমি হয়তো তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমি দুইটা জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে আমি নবী গ্যারান্টি দিলাম তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, কখনো গোমরা হবে না, ঠিক না? প্রশ্ন হলো সেই দুইটি জিনিস কি জানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানা দিলেন, সাহাবায়ে কেরাম তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, আমি রাসূল হয়তো তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু তোমরা যদি আমার রেখে যাওয়া দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, কখনো গোমরা হবে না। কিন্তু এই কোরআনের মর্যাদার মধ্যে কিন্তু আমরা এখন নাই, ঠিক কিনা বলেন? কোরআনকে যেইভাবে সম্মান করার কথা ছিল সেইভাবে কিন্তু আমরা কোরআনকে সম্মান করতে পারছি না, ঠিক কিনা বলেন? আমাদের বাসা বাড়িতে টিভি রয়েছে, টেলিভিশন রয়েছে, দেখা যায় টেলিভিশনটাকে একটু সুন্দর রাখার জন্য বাজার থেকে অনেক টাকা ক্রয় করে একটি সুন্দর কাপড়ের ব্যবস্থা করি যেন এই টিভির উপরে ময়লা পড়ে টিভির গ্লাসগুলো নষ্ট না হয়ে যায়, ঠিক কিনা?
কিন্তু আমাদের কপাল এত পুরা, আমাদের কপাল এত নষ্ট। আল্লাহর কোরআন দিনের পর দিন, মাসের পর মাস আমাদের বাসা বাড়িতে পড়ে আছে, কিন্তু আমাদের কপাল এত পুরা, এই কোরআন শরীফটাকে একটা গিলাফের মাধ্যমে আমরা সুন্দর করে বাসা বাড়িতে রাখবো, সেই ন্যূনতম কমন সেন্সটা আমাদের মাথায় কাজ করে না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে যেই সূরা পাঠ করেছি, এই সূরার মধ্যে এখন চলে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন। আমি রহমান, যিনি কোরআন শিক্ষা দিলাম। খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আমি রহমান, কোরআন তোমাদেরকে শিক্ষা দিলাম, কিন্তু তোমরা এই কোরআনকে যেইভাবে মর্যাদা করার কথা ছিল সেইভাবে তোমরা কোরআনকে মর্যাদা করছো না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, আমি অধিকাংশ জিন এবং ইনসানদের মধ্য থেকে অধিকাংশদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। প্রশ্ন হচ্ছে, কাদের জন্য আল্লাহ জাহান্নাম অবধারিত করে রেখেছেন জানতে চান কিনা আপনারা? আরেকটু জোরে বলেন, জানতে চান কিনা আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদের বর্ণনা পরের আয়াতে বলতেছেন। পরের অংশে আল্লাহ তাআলা সুন্দর করে বলতেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তারা হচ্ছে ওই সকল ব্যক্তি যাদের অন্তরে কোরআনের দাওয়াত পৌঁছে যায়, যাদের অন্তরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে সুন্দর একটি মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, সেই মাহফিলের কোরআনের বাণী তাদের কানে পৌঁছায়, তাদের কানে কোরআনের দাওয়াত পৌঁছে যায়, কিন্তু তারা অন্তর দিয়ে সেটা অনুভব করে না। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ওই সকল ব্যক্তিদের চোখ রয়েছে। কি রয়েছে? চোখ রয়েছে। তারা চোখ দিয়ে অনুধাবন করে কোরআনের মাহফিল তারা দেখে, কিন্তু কোরআনের মাহফিল থেকে কি আলোচনা, কি দিকনির্দেশনা দেওয়া হচ্ছে, কি আলোচনা করা হচ্ছে, সেই আলোচনা এবং সব কিছু দেখার পরেও তারা সেটাকে অন্তরের মধ্যে গেঁথে নিতে পারে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদের কান রয়েছে। কি রয়েছে? তারা কানে সুন্দর কোরআনের মাহফিলের তেলাওয়াতের আয়োজন, তেলাওয়াতের আওয়াজ তাদের কানে যায়, কিন্তু এই আওয়াজ কানে যাওয়ার পরেও তারা বাসা বাড়ির মধ্যে কানের মধ্যে হেডফোন লাগায়া লাগায়া
অন্যান্য গান শুনতে থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন এই সকল ব্যক্তির ব্যাপারে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদের ব্যাপারে ফয়সালা করেছেন, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, এরা হচ্ছে উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে সুন্দর আয়োজনের ব্যাপারে, কোরআনের আওয়াজের ব্যাপারে উদাসীন, ঠিক কিনা বলেন? এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? ইচ্ছা করলে এখন অনেক মানুষ আসতে পারত, কিন্তু ওই যে আল্লাহ তাআলা তো বর্ণনা করেই দিয়েছেন, সবাই মাহফিলে আসবে না, আসবে? সবাই কি কোরআন শিখবে? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। কারণ সবাই হাফেজ হতে পারে, সবাই কি আলেম হতে পারে? এই আলেম হাফেজ হওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় এক নিয়ামত। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন তারাই কেবল এই কোরআনের হাফেজ হতে পারে, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় অনেক সন্তান, অনেক ছেলে মেয়ে আছে, সবাই কি এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়েছে? হয় নাই। সেখান থেকে আল্লাহ তাআলা কয়েকজনকে কবুল করেছেন, ঠিক কিনা বলেন? যাদেরকে আল্লাহ তাআলা মহাব্বত করেন, ভালোবাসেন, তাদেরকেই আল্লাহ তাআলা এই কোরআনের শিক্ষার জন্য কি করেছেন? নির্বাচিত করেছেন, ঠিক কিনা বলেন? এখন আপনাদের কাছে আমি জানতে চাই, এই যে আপনারা যারা একটু বয়স হয়ে গিয়েছে, হয়তো যে কোনো কারণে ছোট সময় কোরআন শিখতে পারেন নাই, আপনাদের অন্তরে কি একটু অনুশোচনা জাগে না যে কোরআনটা যদি আমি শিখতে পারতাম, ঠিক কিনা বলেন? কারণ এই কোরআন এমন এক জিনিস, এটা যার সাথে ছোঁয়া লাগবে তাকে আল্লাহ তাআলা দামি করে দেবেন, ঠিক কিনা বলেন? এই যে দেখেন, আমি ছোট্ট একটা মানুষ, আমার কোনো দাম নাই, কিন্তু যখনই এই কোরআনের ছোঁয়া আমার সাথে লেগেছে, আমাকে দামি করে দিয়েছেন কে? দেখেন কত কাপড় পরে থাকে, টুকরা পরে থাকে, এই কাপড়ের কোনো দাম থাকে না? থাকে। কিন্তু এই কাপড় দিয়ে যখন আল্লাহর কোরআনের গিলাফ বানানো হয়, তখন এই গিলাফ সহ কোরআনকে সবাই বুকে নেয়, সবাই চুমু খায়, ঠিক কিনা বলেন? একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে, আল্লাহর কালাম, আল্লাহর কোরআনের ব্যাপারেও, আল্লাহর কোরআনের বিরুদ্ধেও কিছু মানুষ বাকবিতণ্ডা করে, আল্লাহর কোরআনের বিরুদ্ধেও কিছু মানুষ অরুচিকর মন্তব্য প্রকাশ করে, ঠিক কিনা বলেন? একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? আজকে খুব দুঃখ এবং আফসোস নিয়ে বলতে হয়, 95% মুসলমানের দেশে আল্লাহর কোরআনের সাথে সরাসরি বেয়াদবিও করা হয়, ঠিক কিনা বলেন? মজার ব্যাপার হলো, এদেশে শত শত হাফেজ, শত শত আলেম রয়েছে, এবং আনন্দের ব্যাপার, খুশির সংবাদ হচ্ছে, এই যে দেখেন বাংলাদেশটা একটা ছোট্টখাট্ট একটা দেশ, ঠিক না? কিন্তু বিশ্বের বড় বড় যে হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়, দুবাই, মিশর, সৌদি আরব, জার্মান, হ্যাঁ, এই যে জায়গায় যে কোরআনের প্রতিযোগিতা হয়, সেই প্রত্যেকটা প্রতিযোগিতায় আমার লাল সবুজের ছোট ছোট খোকামণিরা, হাফেজে কোরআনরা ফার্স্ট পুরস্কার নিয়ে আসে। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত না? যেই পরিমাণ ভূমিকম্প ঝুঁকি দেয়, ঝাঁকি দেয়, আমার তো মনে হয় যে শাহজালালের পূর্ণভূমিতে যদি আল্লাহর কোরআনের হাফেজ আলেম এই পর্যায়ে না থাকতো, তাহলে কয়েকদিন আগে যেই ঝাঁকি দিয়েছিল মোটামুটি শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যেত, ঠিক কিনা বলে? কিন্তু এই বাংলাদেশে, এই শাহজালালের পূর্বভূমিতে শত শত হাফেজ কে তৈরি করে দিয়েছেন? আর একটু জুড়ে বলেন, কে তৈরি করে দিয়েছেন? এখন আপনাদের কাছে আমি জানতে চাই যে আপনারা কি কোরআনের যথাযথ মর্যাদা করবেন? কারা কারা করবেন দেখি তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, আরেকটি বিষয় না বললেই নয়, আমাদের বাংলাদেশে এই যে শীতের মৌসুমে আমরা যেভাবে কোরআনের মাহফিলের আয়োজন করি, এখানে তো অনেক বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরাম আসেন। আমি ছোট্ট একটা মানুষ, এই কোরআন এবং হাদিসের উপরে দীর্ঘ প্রায় 12 থেকে 13 বছর মাদ্রাসার বারান্দায় বারান্দায় উস্তাদদের সান্নিধ্যে কাটিয়েছি।
কাটিয়েছি না? এতদিন কাটানোর পরে এই চেয়ারে বসেছি, শুধু শুধু এমনি এমনি বসে যায় নাই। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে আমাদের এই বাংলাদেশেই কিছু আউল বাউল শিল্পী আছে না নাই? একটু জুড়ে বলতে হবে, আছে না নাই? তারা কোনোদিন মাদ্রাসার বারান্দা দিয়ে যায় নাই, তারা কোনোদিন কোনো উলামায়ে কেরামের সোহবতে থাকে নাই। তারা কিছু কোরআন থেকে বলবো না, মানে এমনভাবে কিছু জিনিস কুট করে নিয়ে আসে, এরপরে ময়দানে এমনভাবে ছাড়ে যেন মনে হয় তারা নতুন করে কোরআন নাজিল করছে। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। তাদের কোনো এলেম নাই। এই যে একজন আবুল সরকার নামে একজন বাউল, সেই পালাগান করতে গিয়ে আমার আল্লাহর শানে সরাসরি বেয়াদবি করেছেন, ঠিক কিনা বলেন? এমনভাবে কথা বলেছেন, আল্লাহ তাআলা জবান দিয়েছেন, এটা দিয়ে তো সব কথা বলা যাবে না, মেপে মেপে ওজন করে করে বলতে হবে, ঠিক কিনা বলেন? সে এই পালাগান বিভিন্ন জিনিস বুঝাইতে গিয়ে সে এক পর্যায়ে বলেই ফেলল যে আমি তো আল্লাহর কোনো আগামাতা খুঁজা পাই না। নাউজুবিল্লাহ বলেন। আমরা সেই সকল বাউল শিল্পীদের ব্যাপারে বলতে চাই, বাংলাদেশে সকলেরই মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু এটা মনে করবেন না আপনি বাউল গান, পালা গানের আপনি দলিল দিয়ে আপনি মঞ্চে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে বিশুদ্ধার করবেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলবেন। বাংলার লাখো কোটি তাওহীদি জনতা তাদের জীবনের অন্তিম মুহূর্তেও আপনাদেরকে ছেড়ে দিবে না, ঠিক কিনা বলেন? একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাধুবাদ জানাইতে চাই যে সে যখন আল্লাহর কোরআন এবং আল্লাহর ব্যাপারে বাজে মন্তব্য করেছে, সাথে সাথে তাকে গ্রেফতার করেছে। এটা অবশ্যই আমাদের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন সে সাধুবাদ পাওয়ার যোগ্য, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা আজকের এই ময়দান থেকে আরেকটা দাবি জানাইতে চাই, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং এই কোরআনের বিরুদ্ধে কথা বলবে তাদের ব্যাপারে এমন একটা আইন করতে হবে যেন সামনে যদি কেউ ভুলেও এমন কাজ করে ফেলে সাথে সাথে যেন তাদেরকে গ্রেফতার করে মৃত্যুদণ্ডের আইন পাশ করা হয়, ঠিক কিনা বলেন? কারণ এই কোরআন এটা কার কালাম বলেন তো? একটু জেনে বলেন, কার কালাম? পৃথিবীর আল্লাহ তাআলা 4টি আসমানি কিতাব দান করেছেন। কয়টি কিতাব দান করেছেন? একটু জেনে বলেন, কয়টি কিতাব দান করেছেন? 4টি কিতাব। একটি হচ্ছে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আরেকবার বলেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত নাজিল করেছিলেন কার উপরে বলেন তো? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত নাজিল করেছিলেন। এরপরে ইনজিল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল করেছিলেন। এরপরে জাবুর হযরতে দাউদ পয়গম্বরের উপর নাজিল করেছিলেন, ঠিক কিনা বলেন? আর সর্বশেষ এই কোরআনকে আমাদের নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করে এই উম্মতে মুহাম্মাদীদেরকে ধন্য করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তাহলে এই কোরআনের যথাযথ মর্যাদা করার দরকার আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই যে আজকে সুন্দর আয়োজন হলো, এই আয়োজনটা পেয়ে আপনারা খুশি না? খুশি কি না বলেন? কারণ এই আয়োজন, এই মাহফিল প্রতিদিন হবে না, প্রতিদিন হবে জান্নাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে যখন শেষ পর্যায়ে বিচার কার্য শুরু হয়ে যাবে, বিচার কার্য শেষ হওয়ার পরে জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে দিয়ে দেওয়া হবে এবং জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে এবং মৃত্যু নামক সেই জন্তুটাকে যখন জবাই করে একবারে শেষ করে দেওয়া হবে, ঠিক সেই সময় জান্নাতবাসীরা আল্লাহ তাআলার কাছে আবদার করবে, আল্লাহ, একটু জোরে ডাক দেন না, আল্লাহ, একটু জোরে ডাক দেন, আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই শব্দটা উচ্চারণ করলে কে খুশি হন বলেন তো? কে খুশি হন? এবং শয়তান কিন্তু খুব বেজার হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্যই তো কোনো মসজিদ থেকে কোনো খতিব সাহেব যখন আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করেন বাতিলের মসনদ কেঁপে যায়, ঠিক কিনা বলেন? সেই জন্য আমাদের আবারও তাকবীরের ধ্বনি উচ্চারণ করতে হবে কিনা? সম্মানিত ভাইরা, তো এই কোরআনের মহাব্বত আমরা করবো তো ইনশাআল্লাহ। কারণ আমরা যতই তন্ত্র মন্ত্র ব্যবস্থা করি,
দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্র দিয়ে শান্তি আসার সম্ভাবনা আছে? নাই। আমরা যদি সকল কিছুর সমাধান জানতে চাই, পেতে চাই, তাহলে আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করে নিতে হবে, ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে সমাধান। বলেন না সবাই, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে সমাধান। এত চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দুজাহানে সমাধান। বলুন না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে সমাধান। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে, ঠিক না? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাস্তায় বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে রাখতে পারি দিন কায়েমের সাথে, ঠিক কিনা বলেন? আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে রাখতে পারি দিন কায়েমের সাথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আমাদের পরবর্তী মেহমান চলে এসেছেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। আজকের মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, পরবর্তী মেহমান চলে এসেছেন। মেহমানকে বসিয়ে রেখে আলোচনা করা এটা চূড়ান্ত লেভেলের বেয়াদবি ছাড়া আর কিছুই হতে পারে না। সেই জন্য আমি আর দীর্ঘায়িত করছি না। ছোট্ট ঘটনাটি বলতেছিলাম, এটা শেষ করেই আমি হজরতের কাছে ইনশাল্লাহ সাপোর্ট করে দেব। হজরত আপনাদেরকে মন থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবেন। সবাই শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? বলতেছিলাম জান্নাতের মধ্যে মনে আছে একটি সুন্দর কোরআনের আয়োজন হবে, কোরআনের মাহফিলের আয়োজন হবে। সেই মাহফিলের সভাপতির দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করবেন। আল্লাহু আকবার বলেন। এবং সেই মাহফিলের প্রধান অতিথি কাকে রাখবেন জানেন? সেই মাহফিলের প্রধান অতিথি রাখবেন সাইয়্যিদুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মাহফিলের প্রধান অতিথি রাখবেন এবং সেই মাহফিলের বিশেষ অতিথি রাখবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সেই মাহফিলে এই কোরআনের তেলাওয়াত জান্নাতবাসীরা শুনবে। তো শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, পয়গম্বর আপনি তো আপনার জাবুর তেলাওয়াত করে শোনাতেন দুনিয়ার মানুষদেরকে, সমুদ্রের মাছ পিপিলিকা সব কিছু আপনার তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যেত। আজকে জান্নাতের লোকেদেরকে আপনি যদি একটু কোরআনের তেলাওয়াত শোনাতেন। আল্লাহু আকবার বলেন। তখন সে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে সূরাতু মুজাম্মিল তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহু আকবার বলেন। এরপরে প্রধান অতিথি, তাই না? জান্নাতবাসীরা বলবে আল্লাহ প্রধান অতিথি
যার উপর তুমি কোরআন নাজিল করেছিলে, যিনি কোরআনের জন্য রক্তাক্ত হয়েছেন, আজকে যদি সেই পয়গম্বরের জবান থেকে আজকে আমাদেরকে একটু কোরআনের তেলাওয়াত শোনানো হতো, তাহলে আমাদের মনটা ভরে যেত। আল্লাহু আকবার বলেন। তখন প্রধান অতিথি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাত ইয়াসিন পাঠ করে শোনাবেন। আল্লাহু আকবার বলেন। এবার সর্বশেষ সভাপতি জান্নাতবাসীদের আবদার থাকবে, আল্লাহ তুমি তো এই কোরআন নাজিল করছো, আমরা শুনেছি রহমান 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 কোরআন নাজিল করেছে, কোরআন শিক্ষা দিয়েছে, কিন্তু তোমাকে তো আমরা পাই নাই। আজকে একটু আবদার, আল্লাহ তুমি নাজিল করেছো কোরআন, তোমার কুদরতি জবানে যদি আমাদেরকে একটু তেলাওয়াত শোনাতো। আল্লাহু আকবার বলবেন না? তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেদিন বলবেন, আর রহমান বলবেন না, সেদিন বলবেন, বান্দারা আমাকে তাহলে তোমরা শুনতে চাও, দেখতে চাও, তাহলে দেখে নাও, আনার রহমান, যে রহমানকে তোমরা খুঁজেছিলে সেই রহমানকে তোমরা দেখে নাও। আনার রহমান আল্লামনাল কোরআন, এই কোরআনকে আমি শিক্ষা দিয়েছিলাম। খলাকানাল ইনসান, এই কোরআনকে মানুষকে আমি সৃষ্টি করেছিলাম। আল্লামনাল বায়ান, এই বর্ণনা আমি রব্বুল আলামিন নিজেই তোমাদেরকে বর্ণনা শিখিয়েছিলাম। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমি ছোট্ট মানুষ, আপনাদের সামনে ছোটোখাটো কিছু আলোচনা করার চেষ্টা করেছি। খুবই অল্প বয়স, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন এই কোরআনের ময়দানে সাহসিকতার সাথে যেন শেষ পর্যন্ত কোরআনের দাওয়াত ছড়িয়ে দিতে পারি। আপনারা সবাই একটু আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে কোরআনের আশিক হিসেবে কবুল করেন, বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। একটু সময় নেওয়ার জন্য হযরতের কাছে একটু বিনীতভাবে মাপ চেয়ে রেখেছি। হযরত যেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আবারও আপনাদের সামনে হাজির করেন, প্রাণ ভরে মন খুলে ইনশাআল্লাহ কোরআনের তেলাওয়াত, কোরআনের আলোচনা ইনশাআল্লাহ শোনাবো। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে দীর্ঘ হায়াতে তাইয়্যিবা দান করুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।